আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মিটন হোসেন আপনাদের সামনে দর্জি কাটিং সেলাই প্রশিক্ষণ নিয়ে হাজির হয়েছি। আমরা এখানে 32টি ক্লাস অনলাইনের মাধ্যমে শেখাবো এবং হাতে কলমে দেখিয়ে দেব। আমরা যদি এক নজরে দেখে নিই যে ক্লাসগুলো কি আমরা শিখব, তাহলে আপনারা ধারণা পেয়ে যাবেন। আসুন তাহলে আমরা সরাসরি স্ক্রিনে যাই। স্ক্রিনে গিয়ে আগে দেখে নিই আমাদের ক্লাসগুলো কি হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ডি পয়েন্ট একাডেমি উদ্যোগে দর্জি কাটিং টেইলারিং, কিভাবে কাপড় কাটতে হবে, কিভাবে কাটতে হবে বা ধরতে হবে। ইবুক টু কাপড় কিভাবে কাটতে হবে সূত্র সহ দেওয়া, অর্থাৎ আমরা এখানে সূত্র প্লাস কাপড়টি কিভাবে ধরে কাটতে হবে, কিভাবে ড্রয়িং করতে হবে, একদম এক্স্যাক্টলি এই কথাগুলো এখানে তুলে ধরেছি। তো আসুন আমরা দেখে নিই আমরা এখানে কয়টি ক্লাস করছি বা কয়টি ক্লাস দেখাবো। আমরা যদি প্রথমেই দেখে নিই, সেলাই প্রশিক্ষণের 32টি ক্লাস হাতে কলমে শেখানো হবে। এক নজরে দেখে নিই এখানে 32টি ক্লাস কি। আমরা প্রথমেই যে ক্লাসটি পাবো, মাপের নাম ও অর্থ, মাপের ব্যবহার, কামিজ কাটিং, হাতা কাটিং, গলা কাটিং, সালোয়ার কাটিং। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 32টি ক্লাস ধাপে ধাপে শেখানো আছে। আমরা আজকে সর্বপ্রথম যেটি দেখাবো সেটি হলো মাপের নাম ও অর্থ। আমরা যখন কোনো কিছু কাটিং করতে যাব, অবশ্যই আমাদের আগে জানতে হবে যে আমরা কি মাপটা নিচ্ছি, কিভাবে নিচ্ছি, কিভাবে কি করছি, ইন ডিটেলসে জানতে হবে। তারপর না হয় আমরা কাটতে পারবো। তো আসুন আমরা দেখে নিই আজকের প্রথম ক্লাসে মাপের নাম ও অর্থ। আমরা এখানে মাপের নাম ও অর্থকে আমরা 8টি ভাগে ভাগ করেছি। প্রথমেই মাপের নামকে এবং অর্থকে আমরা 8টি ভাগে ভাগ করেছি। পুট অর্থ হলো কাঁধের মাপ, পুট অর্থ হলো কাঁধের মাপ, মহড়ার শেপ, বগলের মাপ, বডির মাপ, কোমরের মাপ, হিপ, মাজার মাপ, কোমর লম্বা, বডি থেকে হিপ পর্যন্ত কোমর লম্বার মাপ, ঘের, কামিজের নিচের যে চওড়া সেটাই হলো ঘের, মহড়া, হাত বা সালোয়ারের ঘেরের মাপ। আমরা এখানে এই কথাটি দ্বারা বুঝতে পারি যে আমাদের এই 8টি নাম অবশ্যই মুখস্থ করতে হবে এবং স্মরণে রাখতে হবে। অবশ্যই আমরা এই 8টি নাম একদম ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ করে নেব। এতে করে আমরা যখনই মাপটা নিতে যাব অনায়াসে আমরা মাপগুলো নিতে পারবো। আমরা এখানে আবারও বলছি, এই 8টি নাম পুট, মহড়ার শেপ, বডি, কোমর, হিপ, কোমর লম্বা, ঘের ও মহড়া। দেখুন এখানে আমরা এইটিকে সাজিয়েছি। এখন যদি আমরা দেখে নিই, আমরা যদি একদম নন টেকি পার্সন হই, অর্থাৎ আমরা কিছুই জানি না, তাহলে আমরা দেখে নিব যে কোনটা কি রকম হয়ে থাকে। এখানে আমরা জানবো এগুলো দেখতে কেমন এবং কি রকম। পুট এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। পুট অর্থ কাঁধের মাপ। আমরা কোথা থেকে কোথা পর্যন্ত কাঁধের মাপ নিব সেটা কিন্তু ছবি আকারে আমরা দেখিয়েছি, যাতে করে বুঝতে সহজ হয়। এবারে মহড়ার শেপ অর্থাৎ বগলের মাপ আমরা বুঝতে পারছি মহড়া কাকে বলে, আমরা সেটাও কিন্তু এখানে দেখিয়েছি। এইবারে আমরা দেখব বডির মাপ, অর্থাৎ বডি আমরা কিভাবে মাপ নিব সেটা কিন্তু আমরা এখানে ছবি আকারে দেখিয়েছি। তো কোমর, আমরা তো জানি কোমরের মাপটা কোথায় হবে, কিভাবে হবে সেটাও কিন্তু আমরা এখানে সুন্দরভাবে দেখিয়েছি। এইবার দেখব হলো হিপ, অর্থাৎ আমাদের হিপ মাজার মাপ। এটা আমরা ছবি আকারে দেখেছি, হিপটা কোথায় বা কি সেটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এইবার আমরা দেখব যে কোমর লম্বা, বডি থেকে হিপ পর্যন্ত কোমর লম্বার মাপ,
অর্থাৎ আপনার কোমর লম্বা, বডি থেকে হিপ পর্যন্ত কোমর লম্বার মাপ, একদম বডি থেকে নিচ পর্যন্ত হিপ পর্যন্ত যে মাপটা, সেটা কিন্তু আমরা এখানে সুন্দরভাবে বুঝিয়েছি। কোথায় কি মাপ হবে সেটা কিন্তু আমরা দেখিয়েছি। এবার আমরা যদি দেখি ঘের, কামিজের নিচের যে চওড়া সেটাই হলো ঘের। আমরা নিচের যে চওড়াটা দিব সেটার নামই হলো ঘের। এইবার আমরা দেখব মহড়া। মহড়া বলতে আমরা হাতার যে মাপটা সেটাকেই কিন্তু বুঝিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। হাতা বা সালোয়ারের ঘেরের মাপ এখানে সুন্দর করে বুঝিয়েছি। তাহলে আমরা মাপ নেওয়ার সময় লক্ষ্য রাখব কোনটা। সর্বপ্রথম লক্ষ্য রাখবো আমরা, যদি আবার দেখি পুটের মাপ নিব, মহড়া শেপ নিব, বডি নিব, কোমর নিব, হিপ নিব, কোমর লম্বা নিব, ঘের নিব, মহড়া নিব। এইগুলোর নাম যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের কাছে মাপ নেওয়াটা একদম সহজ হয়ে যাবে। তো আজ আমাদের প্রথম ক্লাসে আমরা প্রথম দেখিয়ে দিলাম যে কীভাবে কোনটার কী মাপ সেটি দেখিয়ে দিলাম। আগামী দ্বিতীয় ক্লাসে আমরা দেখাবো, দ্বিতীয় ক্লাসে আমাদের যে ক্লাসটি থাকবে সেটি হলো মাপের ব্যবহার। আমরা মাপের ব্যবহার কিভাবে করব সেটি দ্বিতীয় ক্লাসে আমরা তুলে ধরব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।